বন্ধুরা, তো আজকে দেখেন মাঠে এসেছিলাম। তো মাঠে আসা মাত্রই দেখলাম একটা কই মাছ জলে উপরে উঠে গেছিল। তারপরে কই মাছটা নেমে গেল এখান থেকেই। তো দেখেন আজকে একটা পায়রা নিয়ে এসেছিলাম, যেটা আমার বাড়িতে এসেছিল। তো ওকে আমি ছেড়ে দিচ্ছি, আমার বাড়ি থেকে যাচ্ছিল না। পায়রার চোখে ঠান্ডা লাগা ছিল, মাথায় একটা টিউমারও আছে। তো টিউমার তো আর ঠিক করতে পারবো না, যার কারণে আমি পায়রাটাকে পুরোপুরি ঠিক করে মাঠে এসে ছেড়ে দিচ্ছি, যাতে ও অন্য কোনো জায়গায় চলে যাক। এগুলো স্টুডিও আছে, এখানে বড় বড় কারখানা আছে, ওখানকার পায়রা। তো পায়রা সমস্যা হয়েছে বলে খেতে পাচ্ছিল না, একদম শুকনো ছিল। তো যার কারণে আমার বাড়িতে খাবার দেখেই পায়রার সাথে নেমে গেছিলো। তারপরে এসে এই যে পায়রা ওই গাছে বসে গেছিলো, পরে উড়ে চলে যায় পায়রাটা। তো ওই যে ওই টালির উপর বসে গেছে, কারণ এখন ওর পেটে অনেক খাবার ছিল। তো দেখেন এই মাঠে আমরা আড্ডা মারতাম। তো এখানটা এখন কত জল। তো প্রতিদিন বিকেলবেলা আমরা এই মাঠে আসি। আর এখানটা দেখেন নাজারাটা কত সুন্দর। আর রাতের বেলা এখান থেকে মাছও ধরি আমরা টর্চ নিয়ে এসে। তো এই জন্য এই জায়গাটা আপনাদের দেখালাম। তো ওই যে খালপাড়, আর এখান থেকে ড্রেন আছে। তো এই জায়গাটা অনেকটাই সুন্দর, যখন বিকেলবেলা এখানটা শুকনো থাকে তো এখানে বসে ফ্রি ফায়ার গেম খেলি দিই। তো অনেকে আছে ফ্রি ফায়ার খেলেন, তো আমিও ওই ফ্রি ফায়ার গেম খেলি। তো এখানে আপনাদের কিছু পায়রা শখ করেছি দেখেন। এই একটা বাচ্চা পায়রা। তারপরে এখানে অনেকগুলোই বাচ্চা আছে, মোটামুটি যা বাচ্চা ছিল সব বিক্রি করে দিয়েছিলাম। তো এইবার যে বাচ্চাগুলো হবে ওগুলো রেখে দেবো, দু একজন চেয়েছে তাদের দুটো একটা দেবো, আর বাদবাকিগুলো ওড়ানোর জন্য রেখে দেবো। এই মাদিটা এখন ডিম পেড়েছে, যেটাকে ওড়াতাম। তো 8 পরে 9 পর যখন হয়েছে তখন এই মাদি পায়রাটা ডিম পেড়ে দিয়েছে। আর এই একটা আমার ব্ল্যাক ডায়মন্ড। তো এরকম ব্ল্যাক ডায়মন্ড অনেকগুলোই সেল করে দিলাম। তো এবার কটা রেখে দেবো কালো পায়রা, আর একটা চোখের পায়রা। এই দেখেন ছটপট করছে কত। তো আমার বন্ধু একটা এরকম ঘর বানাচ্ছে পায়রার। তো আপনাদের দেখাবো ঘরটা, সেম এরকমই ঘর হচ্ছে, খালি আমার ঘরের ডাড়ের যে বসার জায়গাটা ওটা একটু আলাদা টাইপের, মানে একই রকম, সাইডটা কাটা, মানে যে খোঁচা চারদিকে চারকোনা আছে, তো দুদিকে চারকোনা নেই। তো আপনাদের দেখাবো ওখানে ঘরটা পরে এক সময় ভিডিও করে। আর একটা জিরিয়া বাচ্চা, আর একটা কালো ছিটা বাচ্চা। তো এই বাচ্চা পায়রাগুলো সব আমার হ্যান্ড ফিটিং বাচ্চা, মুরগির ম্যাশ খাইয়ে বড় করা। তো কত সুন্দর বাচ্চা দেখেন। তো 3-4টে বাচ্চা পায়রা দেখলাম পক্স হয়েছে, পায়ে হয়েছে, একটা করেই পক্স হয়েছে। তো অনেক, মানে আমি যেখানটা পায়রা বাচ্চাগুলো রেখেছিলাম ওখান থেকে একটুখানি সাইডে ফাঁকা ছিল, ওখান থেকেই মশা ঢুকতো, ওই 2-3টে মশা ঢুকতো। ওরকম কামড়েছে 2-3টে, মানে সারা রাত ধরে 2-3টে মশা কামড়েছে, যার কারণে দেখলাম 3-4টে বাচ্চার পায়ের আঙ্গুলের মাথার দিকে একটা করে পক্স হয়েছে। অতিরিক্ত হয়নি, মানে একটা করে, যেরকম মানে ঠিক হয়ে যায় ওটা। অতিরিক্ত হলে খারাপ লাগে, পায়েরও কষ্ট হয়। তো ওই জিনিসটা আমি দেখলাম, মানে যখনই খোপ খুলতাম 2-3টে করে মশা বেরোতো। তো অনেক দাদা কমেন্ট করে যে গরমে পায়রার পক্স হয়। তো গরমে পায়রার পক্স হয় না, পায়রার পক্স হয় শুধু মশার কামড়ে, তাছাড়া পক্স হয় কি না আমি জানি না। আমার যতটা জানা আছে পক্স হয় মশার কামড়ে। আর এই যে কালাঙ্কা, এর ডানা কেটে দিয়েছি আমি, এ দেখুন ডিম বাচ্চা করব, কারণ এই পায়রাটা একটু বদমাস টাইপের আছে। এ খালি ডিম পাড়ার জন্য ছটফট করে, আর আমাকে দেখলে এখন প্রচণ্ড ভয় পায়, মানে ঘরে ঢুকানোর সময় প্রচণ্ড অসুবিধা করে পায়রাটা, মানে ধরতে যাবো উড়ে যাবে, আবার এদিক চলে যাবে ওদিক চলে যাবে, এরকম করে বেড়ায়, যার কারণে পায়রার ডানা কেটে দিয়েছি। আর এই যে হলো আমার 11 পালকের মাদি পায়রা, কালাঙ্কা পায়রা। তো একে আমার ছোটোবেলা থেকে উড়ানো হয়নি, বড় হয়েছিল যখন ডিম পেড়ে, তারপরে পায়রাটা 3 ঘন্টার মতো একদিন উড়েছিল। তো এখন এমন হয়ে গেছে মানে খালি ডিম পারবে পায়রাটা। আর এরা এত সুন্দর ডিম বাচ্চা করে ধারণার বাইরে, মানে 2টো করেই ডিম ফুটাবে। তো পায়রাটা আপনাদের শখ করাচ্ছি দেখেন। এই যে হলো পায়রার ডানা। তো ডানায় কটা পালক আছে আপনারা গোনেন, দেখিয়ে দিচ্ছি দেখেন। এই দেখেন একটা, এই যে একটা পালক হয়তো ফেলেছে, হ্যাঁ ওই যে একটা পালক ফেলে দিয়েছে। এখন 10টা পালক আছে, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, দেখেন এখন 11টাই পালক আছে। তো ভিডিওগুলো আমার অনেক দিন আগের ভিডিও, তো আমি এর সাথে অ্যাড করে দিলাম, কারণ আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। আর অনেকে দেখছি আমাকে হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও পাঠায়, আরও বেশি স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে, অনেক সমস্যা হয়, মোবাইলটাও প্রচণ্ড হ্যাং করছে।
তো যার জন্য আমি কাউকে ফোন নাম্বার দিতে চাই না। ফোন নাম্বার দিলেই অনেকে ফোন করে, অনেকক্ষণ ধরে কথা বলে, অনেক সমস্যা হয়। তো পায়রা